আমরা এখনো শুনছি বিভিন্ন জায়গাতে, এখন অনেককেই বলতে শুনছি 5ই আগস্টের পরে যে অনেকে হিন্দিতেও কথা বলতে দেখেছে বা শুনেছে ওখানে, যেটা এতদিন হয়তো বা প্রকাশ্যে আসেনি বা বলতে পারেনি। কিন্তু টিভি ফুটেজ আমার কাছে আছে, ওই সময়ে কিন্তু এটা নিয়ে আলাপ হয়েছে যে হিন্দি কথা, এবং এই বিষয়টা সত্যতা আসলে কতটুকু? এটা তো অনেক ফ্যাক্টরগুলাই প্রমাণ করে যে ওখানে ভিতরে ছিল। এবং একটা প্রথম যেটা আছে মেজর তানভীর, ক্যাপ্টেন তানভীর, যাকে মরণোত্তর মেজর তানভীর এর ওয়াইফ, সে নিজে শুনছে তার বাসার, মানে তার সাথে 3 জন কথা বলছে। তানভীরেরও একটা স্টেটমেন্ট আছে যে সে কনফার্ম, এবং তার কারণেই তাকে, মানে মৃত্যুর আগে, মৃত্যু তো এখনো আমরা নিশ্চিত না যে তার মৃত্যু কিভাবে হয়েছে, তার লাশটাও এখনো হত্যাকাণ্ডে হয় নাই, পাওয়া যায়নি। তার ডেড বডি, তার ওয়াইফকে যেটা দেওয়া হয়েছে তার বয়স হচ্ছে 48 বছর, আর তানভীরের বয়স ছিল 28 বছর। আমরা যে বলি যে 57 জন অফিসার মারা গেছে, টোটাল মারা গেছে 74, এর মধ্যে ডিসপ্যারিটি কিন্তু রয়েছে। মানে আমার কাছে হিসাব যেটা আছে আপনার, 74-এর মধ্যে বিডিআরের একজন এডি আছে, খুব সম্ভব আওয়াল নাম, তার নাম কিন্তু নাই এই হত্যা তালিকায়, তার নাম কিন্তু, যারা মারা গেছে তার নাম নাই ডেড লিস্টে। তো উনি গেলেন কোথায়? এই যে সিভিলিয়ানগুলো মারা গেছে, এদের ডেড বডি, ওই 48 বছরের ওই ডেড বডিটা কার, ওটাও কিন্তু নিশ্চিত না। তাহলে এই যে যারা দেশে আসলো, এই কিলিং মিশনে অংশগ্রহণ করলো, আবার সেফলি তারা চলে গেল, তাদেরকে দেখলাম ওই যে রাত্রে 8টার দিকে অ্যাম্বুলেন্স 4টা ঢুকলো। এটা কয় তারিখের? 25 তারিখ রাত্রে 8টার দিকে 4টা অ্যাম্বুলেন্স খুব দ্রুত গতিতে ভিতরে ঢুকে এবং কিছুক্ষণ পরে বেরিয়ে চলে যায়। মজার ব্যাপার হচ্ছে, এরকম একটা ইনসিডেন্ট, সারাদিন ধরে গোলাগুলি হয়েছে, ডেড বডি ড্রেন দিয়ে বেরিয়ে গেছে, এবং টিভিতে নিউজ আসছে, বিদেশি টিভিতে মারা গেছে, সেখান থেকে 4টা অ্যাম্বুলেন্স কে ঢোকালো, কে বের করলো? এবং সেটা বেরোনোর পরে তো এটা সরকারের কন্ট্রোলে। আমি মনে করলাম যে ভিতরে আমার কন্ট্রোল নাই, আমি ধরে নিলাম। কিন্তু যখন এটা গেট থেকে বেরিয়ে গেল, তখন তো আমি এটাকে ধরবো, ধরে দেখবো ভিতরে কি আছে। আমরা দেখলাম 14 জন যারা কিলার গ্রুপ, তারা রীতিমতন আম্বালা সুইটসের ওই ব্রিগেডিয়ার মামুন খালেদ ডিজিএফআই, তার তত্ত্বাবধানে পলিটিশিয়ানস এবং বিদ্রোহীরা রীতিমতন বারবার মিটিং করলো। আচ্ছা, তারপরে তারা 3টার সময় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেল। তখনও কিন্তু ডেড বডি বেরিয়ে গেছে, টিভি নিউজ কিন্তু কনফার্ম। আমি আর সব নিউজ বাদ দিলাম, এগুলো তো ফিজিক্যাল নিউজ। অথচ আমরা দেখলাম 14 জন গেল, তাদের কোনো নাম ঠিকানা নাই। 4-5 জন, ওই যে তহিদ কয়েকজন ছিল, বাকিদের নাম নাই। হু আর দিস 14 পিপল? ওদেরকে ধরা হয়নি যে এরা কারা, বা এটা তো ওই উইটনেসগুলোকে আনতে হবে। অবশ্যই তো আছে, ডিজিএসএসএফ বলবে, এসবির প্রধান বলবে, ডিজিএফআই বলবে, এনএসআই বলবে, এদেরকে বলতে হবে। এরা যদি সম্পৃক্ত না থাকে এদেরকে বলতে হবে। এবং আপনি যে বললেন যে অ্যাম্বুলেন্সের কথা, নিশ্চয়ই তাহলে সেখানে কে পাঠালো, কাউকে পাস করা হয়েছে এমন কিছুই, এটাই ধারণা করা হয় যে একটা গ্রুপ বেরিয়ে গেছে, আর অন্যভাবে বেরিয়ে গেছে। আমাদের যেটা হিসাব, বিডিআর এর ভিতরে 10,000 সৈনিক ছিল, বিডিআর সপ্তাহ উপলক্ষে যারা এসেছিল, এবং 26 তারিখ বিকালে হার্ডলি 400 সৈনিক ছিল। এই 10,000 লোক কেমনে বেরোলো? সারা দিন রাত ধরে এখানে কোনো কর্ডন হয় নাই। এরকম একটা সিচুয়েশনে কিন্তু প্রথম কাজ ছিল পুলিশের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, আনসার, প্রয়োজনে আর্মি যেখানে আছে সেখানে দিয়ে এটাকে ভিতর থেকে কেউ বেরোবে না, বাইরে থেকে কেউ ভিতরে ঢুকবে না। কিন্তু আমরা দেখলাম যে ওই কর্ডনটা কেউ করলো না। সারা রাত ধরে লোক বেরোলো, মিছিল ঢুকলো ভিতরে, জয় বাংলা স্লোগান দিতে দিতে মিছিল ঢুকে 20 জন, বেরোনোর সময় মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ অনেকেই সেই সময় আমরা দেখেছি, তারা ঢুকতেছিল।